নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সুজির হালুয়া। তো ঠান্ডার দিনে গরম গরম সুজির হালুয়া খেতে খুব ভালো লাগে। তো এই সুজির হালুয়াটা একটু অন্যরকম করে বানাচ্ছি। এটা সুজিটা মেপে নিতে হবে আর কি। তো যেটা দিয়ে মাপবেন, আমি একটা বাটি দিয়ে মাপছি। তো এক বাটি সুজি নিয়েছি, যেই সুজি ঘরে সবাই খায় সেই সুজিটাই নর্মালি। তো এক বাটি আমি সুজি নিয়েছি। এটা এক বাটি সুজি, এক বাটি দুধ আর এক বাটি চিনি। যেটা দিয়ে মাপবেন একটা জিনিস দিয়ে মেপে তিনটা একই মাপে দিতে হবে। তো দুধ নিয়ে নিচ্ছি এক বাটি। দুধটা এখন এর মধ্যে সুজির মধ্যে ঢেলে মিলিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। ঠান্ডার দিনে খুব ভালো লাগে এটা খেতে, অনেক টেস্টও হয়। এমনি নর্মালি যে সুজি বানায় সেরকম লাগে না, এটা অন্য রকম লাগে, অনেক টেস্ট হয়। যেরকম এটা ভোগে টোগে লাগানো যায় সুজিটা, ঠাকুরের ভোগে। তো যতক্ষণ সুজিটা আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, ততক্ষণ আমি বাদামগুলো ছুলে কেটে নিচ্ছি। তো আধা ঘন্টা হয়ে গেছে। তো আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা আমার জমা হয়ে গেছে, জমে গেছিলো আর কি। তো মাপতে পারিনি, আন্দাজ মতো ওই বাটির আধা বাটি ঘি দিয়েছি। এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম। এখন ওই সুজিটা ঢেলে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, মানে নেড়ে যেতে হবে, নাহলে পরে কিন্তু লেগে যাবে। এটা ভালো করে নাড়তে হবে আর থেতো থেতো করে দিতে হবে, কেননা ওর মধ্যে দানা দানা হয়ে যায়। তো এটা বাটিটা কেচে আমি দিয়ে দিলাম, লেগেছিল। ভালো করে এটা টাইম লাগবে একটু, ভালো করে নেড়ে নেড়ে ওটাকে থেতো থেতো করতে হবে। একটু গোল্ডেন কালার হবে তখন এটা হয়ে যাবে আর কি। এই যে হয়ে আসছে প্রায়। তো বাদামটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি। বাদামটা দিয়ে একটু নাড়তে থাকবো, ততক্ষণ দেখবো ঘিটা বের হয়ে আসছে। তো জল দিয়ে দিলাম আর চিনিটাও দিয়ে দিলাম এক বাটি মেপে। এখন এটাকে ভালো করে মেলাতে হবে। আমি তো ঠান্ডার দিনে খুব এই সুজিটাই সবসময় বানাই, আমি ওই সুজিটা বানাই না কখনো, যেটা নাকি এমনি শুকনো সুজি বানায় সবাই। এটা বানিয়ে খেয়ে দেখবেন, বেশি কিছু লাগে না তেমন। অনেক টেস্টি হয়। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন।